অনেক বেশি ভালো সোনার মদিনা বলো না অনেক বেশি না লাগবেই তো কেন সে তাই শাহে মদিনা বলো লাগবেই তো বাবা পৃথিবীর কত দেশে কত যে গেলাম কোনো জায়গায় কোনোখানে শান্তি না পেলাম পৃথিবীর কতখানে কত যে গেলাম কোনো জায়গায় কোনোখানে শান্তি না পেলাম শান্তি যদি পেতে চাও চলো মদিনা শান্তি চলো আবার শান্তি যদি হাত তুলা একটা হাত নিচে রাখে না শান্তি যদি পেতে চাও লাগবেই তো কেন সে তাই শাহে মদিনা বলো লাগবেই তো সবাই অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা বলো অনেক বেশি লাগবেই তো কেন সে তাই জোরে লাগবেই তো দুয়ায় নবী বলে আল্লাহ আরজি শুনো না খানায় কাবা অনেক বরকত দিছ রাব্বানা মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা হায় হায় মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা লাগবেই তো কেন পরের দামি কমুনা লাগবেই তো কেন সবাই অনেক বেশি ভালো হাজরে অনেক বেশি লাগবেই তো কেন আমি পরেরটা কমুনা লাগবেই তো শুধু নবীর জিয়ারতে গেলে মদিনায় যাওয়া হবে নবীজির জীবিত অবস্থায় হাদিস শরীফ মারহাবা কয় না এ কথায় আমার কথা নয় নবীর ঘোষণা হায় হায় এই কথা আমার কথা নয় নবীর ঘোষণা লাগবেই তো কেন বলো লাগবেই তো তাই তো আশেকে বারবারে যায় নবীর রওয়া যায় মুনাফিকরা ওই মদিনায় যাইতে নাহি চায় ঠিক কি না একটা হাত নিচে রাখবে না হাত তুলে দেখা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল জিন্দাবাদ গলা হেদিকেই বাংছে আমার বাংলা উপায় আছে বেটা কারবার দেখছেন আমার আব্বার গলা বাংছে আমি ওয়াজ করি মারহাবা কয় না মানে জোরে বেশি কয়ে লাইছে গলা ঠিকই আছে মহব্বতে কয়ে লাইছে তাই তো কেন কেন আশেক বারবার যায় যে আমার রওজা মোবারকে জিয়ারতে আসলে আমি জীবিত থাকতে আসলে যেমন হইতো তোমার এখন আমার ওফাত মোবারকের পরে আমি রওজা মোবারকে যে আছি এখানে আসলে ঠিক আমার জীবিত অবস্থায় তোমার আশা হবে তাই তো আশেকে বারবারে যায় নবীর রওয়া যায় মুনাফিকরা ওই মদিনায় যেতে নাহি চায় দিদার ছাড়া আশেকেরা দেশে ফিরে না হায় হায় দিদার ছাড়া আশেকেরা দেশে ফিরে না লাগবেই তো শাহে মদিনা
তাই তো আশিক বারবার যায় সোনার মদিনায়, মুনাফিকরা ওই মদিনায় যাইতে নাহি চায়। আশিকেরা দিদার ছাড়া দেশে ফিরে না, বলো আশিকেরা দিদার ছাড়া দেশে ফিরে না, লাগবেই তো কেন বলো লাগবেই তো। ওলিউল্লাহ বলছে বেয়াদবি কইরো না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না। বেয়াদবির কারণে কথা কন। আমার ম্যাক্সিমাম গজলে কোরআন হাদিসের দলিল দেওয়া আছে। ওলিউল্লাহ বলছে বেয়াদবি কইরো না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না। অপরাধ তার বেয়াদবি কেউ ভুলিও না, হায় হায় অপরাধ তার বেয়াদবি কেউ ভুলিও না, লাগবেই তো কেন সেথায়। দলিল আমরা যারা ইমানদার গুনাহগার, বেয়াদবির কারণে সে আউট জান্নাত থেকে। গুনাহগারদের জন্য কোরআনুল কারীমে আমার আল্লাহ কয় আল্লাহু গফুরুর রহিম। ওই আল্লাহ গুনাহগার ইমানদার গুনাহগারদের জন্য সাহস দিচ্ছেন। ইমানদার গুনাহগারদের কি কারণ? ইমানদার যারা এরাও তো মাঝে মাঝে কম বেশি গুনাহ কইরা ফেলায়। এই ইমানদার গুনাহগারদের জন্য আমার আল্লাহ ঘোষণা করলেন ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই ইমানদার গুনাহগারদের জন্য আল্লাহ সাহস দিলেন, এই ইমানদার তোমরা গুনাহ কইরা ফেলাইছো, তোমাদের জন্য ঘোষণা আমি আল্লাহ ওয়া ইন্নী লাগাফারুল লিমান তাওবা। ইমানদার গুনাহগারদের জন্য কোরআনে ঘোষণা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ইমানদার গুনাহগারদের জন্য কোরআনে ঘোষণা ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ। ইমানদার গুনাহগারদের জন্য কোরআনে ঘোষণা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর বেয়াদবের জন্য কোরআনের 14 পারায় আর 23 পারায় ঘোষণা করছে আল্লাহ ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। গুনাহগারদের জন্য ঘোষণা আল্লাহু গফুরুর রহিম, ইন্নাল্লাহা গফুরুর রহিম, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ওয়া ইন্নী লাগাফারুল লিমান তাওবা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এইটা গুনাহগারদের জন্য আল্লাহ কয় চিন্তা করিস না, ক্ষমা চাইলে ক্ষমা কইরা দেব। আর বেয়াদবের জন্য কোরআনে ঘোষণা জানিয়ে দিলেন ও ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। বেয়াদবের জন্য জান্নাত নাই, বের হয়ে যা, খুরুজ হয়ে যা, ফাখরুজ হয়ে যা, কারণ এটা আদববানদের জন্য জান্নাত। চিন্তা করতে পারতেছেন? প্রায় 70-এর উপরে ক্ষমা করার ঘোষণা আছে গুনাহগার, কারণ গুনাহ ক্ষমা তো করবো গুনাহগারদেরকে। আর বেয়াদবের জন্য ডাইরেক্ট ঘোষণা তোর জন্য জান্নাত নেই। এখন কি করবেন? এটা আমি চলে গেলে চিন্তা করবেন যে আপনারা কেমনে চলবেন। নামাজ তো পড়া লাগবই। এবেলা ইজ্জতের প্রশ্ন না রে বেলা, 10টা বিদায় নেওয়ার কথা, এই দি ফোনে 11টা বাজে। ভালো মানুষ বেশি দিন বাঁচে না। এত গজল কেমনে কই? হ্যাঁ, নাম মোবারকে সুমা দিলে বেদাত কয়, কোরআনে সুমা দিলে রসুল সুমা পায়, এইটা তো হেরা খেয়াল করে নাই। কোরআনে সুমা দিলে তো বেদাত কয় না, কিন্তু কোরআনে চুমা দিলে এই চুমাটা অটোমেটিক হাবিবে পায়। কেন? কোরআন আল্লাহর, আল্লাহকে ইয়াতলু আলাইহিম আয়াতি। কোরআন আল্লাহ, কিন্তু জবান মোবারক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কোরআনে সুমা দিলে যে অটোমেটিক হাকিকতে সুমাটা হাবিবে পায়, কারণ আল্লাহ কইছে ইয়াতলু আলাইহিম আয়াতি। কোরআন আমার, কিন্তু এই কিতাবের তেলাওয়াত করবে আমার হাবিবুল্লাহ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। কোরআন আমারই, কিন্তু এই কিতাবটা শিক্ষা দিবে আমার হাবিবে। কোরআন আমার, অল হিকমা, কিন্তু হিকমতের আমি মালিক, আমি আল্লাহ সৃষ্টি করেছি জ্ঞান, কিন্তু শিক্ষা আমি দিব না, শিক্ষা দিবে আমার নবী। কোরআন আল্লাহর, জবান মোবারকের হাবিবের। পাগলার এই কোরআনে সুমা দিলেই হাবিব রহমাতুল্লাহ আলাইহির সুমাটা পায় আল্লাহ। মারহাবা কয় না। কালকে থেকে কি কোরআনে সুমা দেওয়া বন্ধ করে কিনা এটা আমার সন্দেহ লাগতেছে। হ্যাঁ, এরা তো পাগল মানুষ, এগুলার বুদ্ধি জ্ঞান একটু কম। যে কোরআনে সুমা দিলে বলে রসুল সুমা পায়, কোরআনেও সুমাইতাম না। আরে বুখারী শরীফের সময় ভালো সময় তারা, কিন্তু বুখারী শরীফ সুমা দিলে বেদাত কয় না। অথচ বুখারী কার রে? আরে বোঝে না। এরপরে কোরআনে সুমা কি কোরআনে সুমা ভাই মিয়া
অনেক অনেক পৃষ্ঠা হরে কোরআন শরীফ আলহামদুলিল্লাহ। বাবার কোন গজলটা জানি কইতে হইব, হায় রে হায় হায়, মহব্বতে কওয়া লাগবে, যে মহব্বতে কওয়া লাগবে, না পারলে গান গাইবেন, ওই যে নৌকা বাইসের মাঝখানের আগু মতন। রাজি রাজি, যাক সবসময় তো করি, আজকে একটু গজল কইলাম, অসুবিধা কি? আমি কবে যাব যার কিনা, হে আমি কবে যাব আর কি, রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব আর কিনারে, আমি আগে দেন এটা, আর পছন্দটা কইতাছে হন দিছে, কারবারটা দেখছে যে গিয়েছে মদিনাতে আমার নবীজির দিদারে, সাফায়াত করবেন দয়াল নবী পাই হাদিসের ভিতরে, হায় হায় সাফায়াত করবেন দয়াল নবী পাই হাদিসের ভিতরে, আমি কবে যাব কিনারে, আমি যাব, কত পাগল রওজায় গিয়ে নবী কাঁদতেছে জোরে, শান্তি দাও গো দয়াল নবী, শান্তি দাও গো দয়াল আল্লাহ, মোর নবীজির দিদারে, আমি কবে যাব রে, আমি কবে, লাস্টের কথাটা পুরাটা কইতারলাম না, গলায় কুলায় না। আল্লাহর ইবাদত নবীর সুন্নত বাবা যাও গো পালন করে, যেই দিন তোমার কেউ থাকবে না সেই দিন পাইবা নবীরে, হায় হায় যেই দিন মার কেউ থাকবে না সেই দিন পাইবা, হে আমি কবে যাব কিনারে, আমি ওলিউল্লাহ আসতেছে দিন সবাই বলবে মোরে, ওই দিন তুমি আইসো গো নবী দেখতে আমায় কবরে, হায় হায় ওই দিন তুমি আইসো গো দেখতে আমায় বলে, আমি কবি যাব আর কিনারে, আমি যাব, অনুরোধের সুরে বলে যাই। আমি মাঝে মাঝে মনে হইলে বলে, আজকে মনে হয়েছে এখন, বিদেশে বিগ্রামে যদি সফর করতে যাও, সফর সঙ্গী হিসাবে একজন সাথী নিয়ে যাও, সুন্নত রাসূলের নির্দেশ, একা একা কোনো দিকে যাইও না। কবর দেশে যদি তোমরা যাত্রা করতে চাও, মদিনার নবীর সাথে প্রেম করে যাও, কারণ বুখারী শরীফের হাদিস, সবাই তো আমাদেরকে বিদায় দিতে যাবে, কিন্তু বুখারীর হাদিস, নবী আপনার আমার কবরে আসবে। অনুরোধের সুরে বলে যায়, আকুল আবেদনের সুরে বলে যায়, এই মাহফিল করা শোনা সার্থ গাউসিয়া বোরহানিয়া দরবার শরীফের এই দাসাদি মাদ্রাসার এই মাহফিলের সার্থকতা পাবে তখন যখন আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন।
অনুরোধের সুরে বলে যায়, ইবাদত ছাড়া কোনো ফকিরি নাই। এই বাংলার জমিনে ওই সমস্ত ভণ্ডদের কারণে হক্কানি পীর মাশায়েখ বদনাম, যে ভণ্ডরা নামাজ নাই, ইবাদত নাই, বন্দেগী না, দাড়ি পর্যন্ত নাই, পীর হইয়া বৈশা রইছে। আমার ভাইরা, এটা কেমন কথা? দাড়ি ছাড়া পীর, আবার এদের কাছে মানুষ বায়াত হয়। কত বড় কষ্টের কথা। আবার এই দাড়ি ছাড়া পীরেরা কয় বায়াত যখন হইছে, নামাজও যদি ফরজ লাগে তাহলে বায়াত হইছে কা? নাউজুবিল্লাহ। আবু বকর, ওমর, ওসমান, আলী 10 জন সাহাবী জান্নাতের টিকিট পাওয়ার পরে তাদের ইবাদতের স্পিরিট আরো বাইরে গেছে। অথচ আমাকে যদি কইতে বলে ওলুল্লাহ তুই জান্নাত, আমি মানে ফাল দিয়ে 14 পিঠে যেতাম না। আসে আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন সাহাবী যারা জান্নাতের টিকিট পেয়েছেন, তাদের ইবাদতের স্পিরিট আরো বাইরে গেছে। আর এই ভণ্ডর ঘরে ভণ্ডরা কয় নামাজ বলে লাগবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য অনুরোধের সুরে বলে যাই, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে। কারণ কিয়ামতে জাহান্নামীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, তুমি জাহান্নামে আসছো কেন? তোমার বাবাই জান্নাতি, আমাকে বাবা আদম জান্নাতি না, আমাকে মায় জান্নাতি, তোমাকে নূরের নবী রহমাতুল্লাহ আলামিন জান্নাতি, তোমাদের আম্মা জান্নাতি, তোমরা তো পৈতৃক সূত্রেই তো তোমরা জান্নাতে যাওয়ার কথা, তোমরা আজকে জাহান্নামে আইছো কা? মা সালাকাকুম ফি সাকার, কেন তুমি জাহান্নামে আসছো? আমরা কি উত্তর দিব সেটা আল্লাহ বলেছেন 29 পারায়, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজ পড়তাম না, এই জন্য আমরা জাহান্নামে আসছি। নাউজুবিল্লাহ বলেন। আমার বাবা আমনগর হাজীগঞ্জের ছেলে, না এই দরবারে দাওয়াত রাখুন লাগবো, কারণ যেহেতু গজল করলে টাহা দেয়, এমন খুশি হইয়া টাহা দেয়, হাদিয়ার বাইরে এটা কথা কয় না। আসলে মহব্বত আলাদা জিনিস। আমরা তো বক্তাদের একটা বদ অভ্যাস করি না, সু অভ্যাস করি। আমাকে কিছু কনভেন্স না দিলে আমরা আসি না, কৌশলে না করে দিই। আমার সমস্যা মানে গাড়ি ভাড়া যেহেতু দেয় নাই, জিগান তো জামাই রে আজকে কোনো গাড়ি ভাড়া আমি চাইছিও না, এরাও পাঠায় নাই, আমি একবারও কই নাই পাঠান না কা। জামাই বাড়িতে আসে বিপদ, যদিও কোনো খরচ আনি না, কিন্তু জামাই বাড়ি আইলে খরচ লাগে, কথা ঠিক কিনা? কিন্তু এমন জামাই বানাইছি খরচ লাগে না, বরঞ্চ খরচ আরো দিয়া যায়। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার নাতি নাতনি গুলার ওলি আল্লাহ মাকাম দান করুক, আমিন। আল্লাহ যেন রাবিয়া বসরি, হাসান বসরি হিসাবে কবুল করে, আমিন বল। রাব্বা সাইরা দিতে হইব, আর তো পারতেছি না, আর তো থাকতে পারবো না, 10টা না বেটা বিধান হওয়ার কথা। আবেদন যেটা করছে এটা হলো ওর নিজের কথা আর কি। তোমরা বুঝবে একদিন, বুঝবে একদিন, হয়তো সেদিন বাবা আমায় খুঁজে পাবে না, বেঁচে আছি তাই তোরে বুঝো না, বুঝো না গো, বেঁচে আছি তাই তোরে বুঝো না। মানুষ কিন্তু মানুষ যখন মানুষ পিতে, যেমন ওই একটা প্রবাদ আছে বাংলার জমিনে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা মানুষ বুঝে না। এই যে আপনাদের বড় হুজুর, ওনার বাড়ির সামনে আজকে আলেম মাদ্রাসা, কামিল মাদ্রাসা হচ্ছে, হাফিজিয়া মাদ্রাসা হচ্ছে। জানেন এই এলাকার কবরে যে মানুষগুলি, তাদের জন্য কত শান্তি।